ভাইয়া এই স্ক্রিন রেকর্ডের রেজিস্ট্রেশন কিটা কি দেওয়া যাবে ভাইয়া? এটা লিংক গেট ইনটু পিসি পাবেন, ওখানে ওই যে রেজিস্ট্রেশন সবই পাবেন। ও মানে ওখানে খুঁজছিলাম তো পাইনি তো ভাইয়া, ওই জন্য। আমি যেটা আছি ওটা ট্রায়াল ভার্সন ছিল, ওটা তো শেষ হয়ে গেছে সময়, এখন আর চলতেছে না। আপনার লিঙ্কটা দিয়ে দেন ভাই। আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন নাকি? জি ভাইয়া। কালকে আমরা যে কাজ করছিলাম আজকেও সেই একই কাজ করব, কিন্তু দেখি আর একটু সহজভাবে করা যায় কিনা। ঠিক আছে? তো আমরা নতুন একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ড থেকে একটা লেয়ার কপি করে নিয়েছি, একটা নতুন পাথ নিলাম। পাথ নেওয়ার পরে পেন টুলে যাব, পেন টুলকে সিলেক্ট করে দেখেন এখন এই যে জুতাটা মানে কেটসটা, এর কয়টা পার্ট আছে, যে কালার কারেকশন করার মতো কয়টা পার্ট আছে? তিনটা। কি কি? নাইকি লেখাটা আর ওই যে আপনার লোগোটার মতো, আর ওই যে জুতার গ্রিপটা। জুতার গ্রিপটা চেঞ্জ করা যাবে, নাইকি লোগোটা, কাপড়ের নাইকি অংশটুকু। লেখাটা, আর জুতার নিচের তলাটা, সোলটা, তাই তো? এই তিনটা। তাহলে এই যে জুতার জি কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ যাবে। আচ্ছা, এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, কালার কারেকশনের কাজ করতে গেলে মাল্টিপাথ যখন করব তখন খেয়াল করতে হবে যে আমি যে কাজটা করতেছি অ্যাঙ্কর পয়েন্ট গুলো কোথায় কোথায় রাখতেছি। আমি যদি এই যে এই পার্টটাকে আলাদা করতে চাই তাহলে কি করতে হবে? আমার এই কর্নারে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই কর্নারে একটা অ্যাঙ্কর পয়েন্ট রাখতে হবে নাকি? আচ্ছা, আমি কাজ শুরু করি, কাজের ভিতরেই আজকে কথা বলে বোঝানোর চেষ্টা করব। ধরেন এখান থেকে আমি কাজটা স্টার্ট করলাম, এই কর্নারে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পরে আচ্ছা, জুতার লেস গুলা যদি আমাদেরকে নিতে হয় তাহলে কি করতে হবে? এখানে প্রত্যেকটা লেসের জয়েন্ট পয়েন্টে আমাদের একটা করে অ্যাঙ্কর পয়েন্ট রেখে যেতে হবে। তা নাহলে কি আমরা পরবর্তীতে এখান থেকে কাজ করতে পারবো, এডিট করতে পারবো? না স্যার। না। আচ্ছা ভাইয়া, আমি এই জিনিসটা আবার ভুলে গেছি। এটা আপনি একটু বাড়ায় নিলেন, বাড়ায় নেওয়ার পরে যে মাথাটা বাঁকায় ধরে যেন। এই যে মাথাটা বাঁকায় দিচ্ছি, অল্টার প্রেস করে এই যে ঘুরায় নিলাম।
ওইখানে আগে একটা পয়েন্ট ফেলবো, ফেলার পরে অল্টার প্রেস করে এই ঘুরে যে দেবো। এখানে একটা পয়েন্ট ফেলতেছি, পয়েন্টটা ফেলে এই যে আমার ডিরেকশনটা, আমার হ্যান্ডেলটাকে টান দিলাম, দেওয়ার পরে এই যে হ্যান্ডেলটা ঘুরাই দিলাম। এই যে আমার ডিরেকশনটা টান দিলাম, আমি হ্যান্ডেলটা ঘুরাই দিলাম। এইখানে আমি হ্যান্ডেলটা রাখবো না, যদি আমার পরবর্তীতে এইখানে পাত করা লাগে, যার কারণে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এখন আমি যদি এইখানে হ্যান্ডেলটা রাখতাম, দেখেন এই যে একটা হ্যান্ডেল টান দিয়েছি, হ্যান্ডেল টান দেওয়ার পরে এই হ্যান্ডেলটা এখানে রেখেছি, এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে দেখেন ওই যে দাগ, আমার এরিয়াটা কিন্তু একটু ব্যাকা হয়ে যাচ্ছে, সোজা টান টান হচ্ছে না, হচ্ছে। যখন আমি অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট এই মানে হ্যান্ডেলটাকে রিমুভ করে দিচ্ছি, দেখেন টান টান হয়ে যাচ্ছে আমার এরিয়াটা, সিলেকশনটা। আমার সিলেক্ট স্যার হয়ে গেছে। পেন্ডুলের কাজ না না মানে কথা হবে না। হ্যাঁ, কে কি বলতেছেন? স্যার বললাম যে ভালো মানের ডিজাইনার হতে গেলে অবশ্যই পেন্ডুলের কাজ জানতে হবে, মাস্ট। সবই দরকার ভাই, যখন যেটা কাজে লাগে তখন সেটা কাজে লাগাতে লাগবে। এখন আমার বাইরের এরিয়াটা একটা শুর এরিয়াটা তো সিলেক্ট হয়ে গেল, যে আমরা এই যে শুটার যে এরিয়াটা কতটুকু এরিয়া নিয়ে আছে এটা তো সিলেক্ট করে ফেলেছি নাকি। এখন আমরা নতুন একটা পাথ নিলাম, পাথ 2। নেওয়ার পরে পাথ 1 থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এই যে আমারও আজকে এই সমস্যা হচ্ছে, দেখেন কপি হচ্ছে না, কি হয়েছে দেখি। আসছে? স্যার আসছে। কেন আসছে? এই যে কম্বাইন শেপ করে দিয়েছি, যার কারণে কপি নিয়েছে। এখন আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল আমার চলে আসছে, আমার কিন্তু পেন টুল সিলেক্ট করা। আমি যখনই কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতেছি, পেন টুলটাই আমার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করতেছে। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যখনই ড্র্যাগ করব তখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করবে। আচ্ছা, আমি যদি চাই যে আমি এখান থেকে করব না, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়েই করব, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এনে এভাবে ড্র্যাগ করব। ঠিক আছে, ড্র্যাগ করার পরে ডিলিট করব। যে অংশগুলো আমরা প্রথমে নিব জুতার তলাটা, এখন আবার পেন টুলে গেলাম, অথবা এখান থেকে কিবোর্ড থেকে পি প্রেস করলেও কিন্তু পেন টুল চলে আসবে। এখানে একটা ক্লিক করলাম, দেখেন ডিরেকশনটা কোথায় দেখাচ্ছে, কারণ হ্যান্ডেলটা উপরের দিকে আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল অথবা অল্টারই ধরবেন, অল্টার ধরে এই যে যখনই নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবেন ডিরেকশনটা নিচে চলে আসবে।
পেন টুলে হাত যার ভালো হবে বা যে পেন টুল ভালো করে ড্রাগ করতে পারবে সে ড্রয়িং করতে পারবে। ইলাস্ট্রেটরে যেসব ইলাস্ট্রেশনের কাজ হয়, ড্রয়িং এর কাজ, ইলাস্ট্রেশন মানে ছবির থেকে ইলাস্ট্রেশন করা, পোর্ট্রেট মুড বা পেইন্ট মুড করা, এইগুলো করতে পারবে সহজে, ইজিলি। এবং এইসব কাজের বর্তমান মার্কেট প্লেসে হিউজ ডিমান্ড। দেখেন এইখানে আমি যখন অ্যাঙ্কর পয়েন্টটা নিয়েছি, নিয়ে আমি জয়েন করলাম, জয়েন করে আমি কিন্তু এখনো ছাড়িনি। দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে ও ধরে রেখেছি। এখন অল্টার প্রেস করে যখন আমি এই যে ড্র্যাগ করতেছি, আমার উপরের ডিরেকশনটা, হ্যান্ডেলটা নিচে চলে আসতেছে, ঘুরতেছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? স্যার বুঝতে জি পারছি। স্যার। স্যার বুঝতে পারছি। যারা মাল্টিপাথ করবেন, কিভাবে করবেন জিজ্ঞেস করতেছিলেন, তাদের জন্য এইটা, যে এভাবেই আপনারা প্রথমে পাথটা করবেন, পরের পাথটার এরিয়াটা নির্ধারণ করে রেখে, যে আমি এখান থেকে আবার নতুন করে জয়েন করব। এখন আমি এই পাথটা করছি, আমার তো কপি করে নিচের এই যে এই অংশটাকে করার দরকার ছিল না, আমি চাইলে তো করতে পারতাম। কি বলে আপনার, এই যে দেখেন আমি তো প্রথমে এই পাথটা করছি, আমি চাইলে নিচের অংশটা এই যে কপি করে নিয়ে ডিলিট করে জয়েন না দিয়ে আমি নিচে পাত করতে পারতাম না? যদি নিচে পাত করতাম তাহলে কি হতো? সময় নষ্ট হতো। সময় নষ্ট হতো না। এই যে লাইনটা আমি একবার টেনেছি, দ্বিতীয়বার যদি আমি এখান থেকে লাইন টানতে যাই তাহলে কি এরকম আর হবে? না স্যার। না স্যার হবে না। তো দ্বিতীয় লাইনে যখনই আমি লাইন টানতে যাব এরকম হবে না, তখন কি হবে? বাইরে চলে যাবে, না হলে ভিতরে ঢুকে যাবে। তাহলে একটার সঙ্গে একটা কি মিল হবে, রিয়েল থাকবে? এখানে ওভার রাইটিং হবে না, ডবল লাইন হয়ে যাবে না? জি স্যার। যাতে করে শেপটা নষ্ট না হয়, একই শেপের ভিতরে থাকে, ওভার রাইটিং না হয়, ডবল লাইন না হয়, তার জন্যই কপি করে নিয়ে কাজ করা। ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে বেশি কিছু নিব না। জুতাটাকে কালার, জুতা শুটার কালার চেঞ্জ করব, সোলটার কালার চেঞ্জ করব, আর এই যে নাইকি সিগনেচার সাইন আর হচ্ছে নাইকি লেখা, এই দুইটাকে কালার, এই দুইটার কালার চেঞ্জ করব। ঠিক আছে? এর জন্য আমি আর একটা পাত নিলাম, কিন্তু আমার এই যে নাইকি সাইন আর নাইকি লেখা, এটার সঙ্গে কি এই এরিয়া বা এই এরিয়ার কোনো সম্পর্ক আছে? তাই স্যার। যেহেতু এই এরিয়া বা এই দুইটার কোনোটারই সম্পর্ক নাই, জুতার তলা অথবা জুতার বডির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো এই যে নতুন পাতে আমি নতুন করেই পাত করব। সবসময় চেষ্টা করবেন পিক্সেল টু পিক্সেল, দরকার হয় এরকম জুম করে নিবেন। দেখেন এই যে দরকার হয় 1000% জুম করবেন।
দেখেন আমি কিন্তু আপনাদের কাজটা বোঝানোর জন্য এখানে এই যে থিকনেস, এই যে পাতের যে থিকনেসটা বাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু যখন কাজ করবেন তখন এভাবে বাড়িয়ে নিয়ে কাজ করবেন না, তাহলে কিন্তু কাজে সমস্যা হয়ে যাবে। দেখা যাবে যে মোটা হয়ে যাবে, লাইন মতো আপনাদের কাজ হবে না, পিক্সেল পারফেক্ট আপনারা পাত করতে পারবেন না, ঠিক আছে? আমার কাজ কিন্তু শেষ। এখন আমি পাথ সিলেক্ট করব, সিলেক্ট করলাম, সিলেক্টে গেলাম, মডিফাই, ফেদার দিব 0.5 ফেদার, লেয়ারে যাব, এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে এসে সলিড কালার, সলিড কালার দিয়ে দিব। তো সলিড কালার দিয়ে দেওয়ার পরে এবার কি করব, কালার করব। আমাদের কালারটা একটু লাইট হয়ে গেছে না? আর একটু ডিপ হলে বোধহয় ভালো হতো না? জি স্যার, একটু ডিপ করে দেন। আচ্ছা, তাহলে পাথ সিলেক্ট থাকা অবস্থায় আবার ইসে যাব, সেম একই জায়গা থেকে আবার নিব হচ্ছে আপনার কার্ভস, ডিপ হচ্ছে। জি স্যার, হচ্ছে। দেখেন এখানে আরো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এভাবে ড্র্যাগ করে লাইট এরিয়া ডার্ক এরিয়াকে লাইট ডিপ করতে পারি। এটাকে চাইলে আরো লাইট করতে পারতেছি, এই এরিয়াটাকে চাইলে ডিপ করতে পারতেছি। তা আমরা এই কালারটাই রাখি, এটাই মনে হয় হাইলাইট হচ্ছে ভালো, নাকি কি বলেন? জি স্যার, অনেক ভালো লাগে। এই পর্যন্তই থাক। এরপরে কি আছে? এরপরে আছে জুতার তলা। আবার নিচের লেয়ার 1 সিলেক্ট করলাম, জুতার তলায় গেলাম,
সিলেক্ট করলাম, এখান থেকে আবার সলিড কালারে গেলাম। এবার কি কালার দিব? ব্ল্যাক দেন। হ্যাঁ, একটু ডিপ ব্লু দেই, ডার্ক ব্লু। কি ম্যাচ করবে? ব্লু ম্যাচ করতে পারে। আচ্ছা, আমি ডার্ক ব্লু দিয়েছি, দেখি কি হয়। ডার্ক ব্লু ফুটতেছে না। ফুল ব্ল্যাক দিয়ে দিলাম। সাদার উপরে কালার সহজে করা যায় না, সাদার কালারটা সহজে নিতে চায় না, ঠিক আছে? এইখানে আমরা এইটা কালার দিয়ে দিই। এই কালারটারই ডিপ কালার দিয়ে দিলাম। এরপরে পাথ 3 আমরা কি করব, নাইকি লেখাটা আর নাইকির লোগো সাইন, এটাকে সলিড কালার। হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। এখন কি পারবেন? জি স্যার। আগের দিনেরটা তো অনেক কঠিন হয়ে গিয়েছিল, আজকেরটা কি সহজ মনে হচ্ছে না আজকেরটাও কঠিন লাগতেছে? সহজে লাগতেছে স্যার। এখন আর এই যে লাগবে না, সিলেক্ট করা লাগবে না, জাস্ট এই একটা লেয়ার থেকে পাথ সিলেক্ট করবেন, লেয়ারে আসবেন, এখান থেকে সলিড কালার নেবেন। আবার দেখেন, এই যে এই পুরো এরিয়াটাকেই আমি এখন গ্রুপ করব। এখন এটাকে আমি এখানে ড্র্যাগ করে এনে গ্রুপে ছেড়ে দিলেও গ্রুপ হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হয়ে যাচ্ছে। আবার এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ নিউ গ্রুপ দিলেও এখান থেকে গ্রুপ হয়ে যাবে, গ্রুপের অপশন আসবে রাইট বাটন ক্লিক করলে। তো এটাকে আবার হাইড করে দিলাম। এখন এটাকে চাচ্ছি আমি আবার অন্য একটা কালার দিতে, ধরেন সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে দরকার হয় আমি নতুন লেয়ার কপি করে নিলাম,
দেখেন নতুন লেয়ার কপি করে নিয়েছি। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে এইখান থেকেও আমি কিন্তু সলিড কালার দিতে পারি, দেখেন। ভাই আমার নেটের সমস্যা, এই জন্য বারবার বের হয়ে যাচ্ছে, মনে কিছু নিয়েন না। আচ্ছা, ঠিক আছে। আবার পাতে গেলাম, পাত থেকে আবার এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম। স্যার আমাদেরও কি মানে এরকম সমস্যা হবে যে সিটিং এ বারবার আপনি যেমন করতেছেন? আমার পাতটা সিলেকশন করার সময় প্রথমেই সমস্যাটা হয়েছে, যার কারণে বারবার এই সমস্যাটা হচ্ছে।
আমি যখন পাথটা সিলেক্ট করছি তখনই আমার এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনাদের তো এইভাবে করার দরকার পড়তেছে না, আপনারা তো চাইলে এখান থেকে করতে পারতেছেন। আমি জাস্ট ওয়েগুলো দেখাইলাম যে এইভাবেও করতে পারবেন। এই যে সলিড কালার দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এই সমস্যার সমাধান মানে ক্লিয়ার ফেস করছিলাম, ওটা আপনার ফাইলটা ক্লোজ করে আবার নতুন চালু করছি তখন ঠিক হয়ে গেছে। ফাইলটা ক্লোজ করে নতুন করে চালু করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার তো কাজ করা কাজটা তো চলে যাচ্ছে। এর জন্য আমি আপনাদের বোঝানোর জন্য যে আমি তো একটা ভাবে আপনাদের দেখাইছি হ্যাঁ। ওয়েতে আপনারা হ্যাঁ, পিএইচডি ফাইলে নাইলে ইয়া সেভ করে রাখেন, পিএইচডি ফাইলে সেভ করে রাখে তারপরে আবার কাজটা করা যাবে। দেখেন কয়টা ভেরিয়েন্টে আমি কাজটা করলাম সেটাই আপনাদের দেখানোর জন্য, যে এটাকে আগের দিন দেখাইছি একটা ভেরিয়েন্টে, আজকে দেখালাম দুইটা। দেখেন এই ভেরিয়েন্টেও করা যাচ্ছে, আবার এই ভেরিয়েন্টেও করতে পারতেছি। এই ভেরিয়েন্টে করতে পারবেন, এই ভেরিয়েন্টে করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনারা প্রথমটাই করেন, আপনাদের দ্বিতীয়টাতে যাওয়ার দরকার নেই। দ্বিতীয়টাতে গেলে ওই যে আমার মতো ওই যে লেয়ার নিতে গেলে আমি বুঝতেছি বুঝে বুঝে কিন্তু অনেকটাই চেঞ্জ করছি, আপনারা না বুঝতে পারলে কাজ করতে পারবেন না। তো ভেরিয়েন্ট কম শিখেন, প্রথম প্রথম আগে কাজ শিখেন। এটা কখন রেকর্ড হয় আর কখন অফ হয় আমি বুঝি না। এখন কি রেকর্ড হচ্ছে? এখন রেকর্ড হচ্ছে স্যার। রেকর্ডের লোগোটা আপনি এইখানে কানে নিয়ে এখানে ড্র্যাগ করে রাখে দেন সামনে। হ্যাঁ, স্পিকারের এখানে আনে রাখে দেন, তাহলে বুঝতে পারবেন। এখানে নিচে রাখে ছাড়ে দেন, এইদিকে আপনি স্পিকারের লোগোটার এখানে। এখন কি হ্যাঁ। রেকর্ড হচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, রেকর্ড হচ্ছে। তাহলে আমি তারপরে উপরের দিক থেকে রিপিট হচ্ছে না ভাইয়া? হ্যাঁ সমস্যা নেই, রিপিট হচ্ছে ভাইয়া, আরেকবার দেখলাম এই একই সমস্যা নেই ভাইয়া। এই যে ড্রাগ করতেছি দেখেন লাইট, এখন একই কাজ যদি বারবার ভিডিও করে দেখাই তাহলে তো মানে যারা দেখবে তারাও আমার উপরে রাগ হবে যে কি করতেছে, একই কাজ বারবার দেখাচ্ছে কেন। তাহলে কি আর কোনো কাজ করে না, শুধু একটা কাজই করে? দেখেন উপর থেকে আবার এই যে টুলসটা, এই টুলসটা সিলেক্ট করে আপনি যখন এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় এটা কিছুটা আইড্রপারের মতো কাজ করে। দেখেন আমরা কি এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করতে পারতেছি? লাইট এরিয়া দেখেন, লাইট এরিয়ায় ড্র্যাগ করলে লাইট বাড়বে, দেখেন লাইট বাড়তেছে। আবার যখন ডার্ক এরিয়া, ডিপ এরিয়ায় আমি ড্র্যাগ করতেছি নিচের দিকে ডিপ হয়ে যাচ্ছে, উপর দিকে দিচ্ছি লাইট হচ্ছে। আচ্ছা, এই বেশি করতে যায় উল্টা পাল্টা হয়ে গেছে। বেশি ড্রাগ করা যাবে না, যতটুকু লাগবে ততটুকু পরিমাণ মতো। ঠিক আছে? এখন
আচ্ছা, এইটার আর একটা ফ্যাসিলিটি হচ্ছে এখান থেকে আমরা চাইলে মাস্কও করতে পারি, যে অনেক সময় দেখা যায় যে কালারের কারণে এই সব জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে এটার একটা ভেরিয়েন্ট দেখি, এটাকে একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল ডি গ্রুপ, আবার নতুন করে নেই, সিলেক্ট করলাম, এখান থেকে সলিড কালার দেই, এই কালারটা বোধহয় নিবে না। নিয়েছে। ভাই এই কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা দেখেন, এই কালারটা নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে, কিন্তু এই যে কার্ভ যখন করব তখন কিন্তু আমাকে এই এরিয়াটা সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পরে তারপরে আমরা যাব কার্ভে, কার্ভসে যাওয়ার পরে লাইট ডিপ করব। আচ্ছা, এখন কার্ভস করার পরে লাইট ডিপ করার পরে দেখেন আমাদের কি একটু সমস্যা হয়েছে। এই যে জি স্যার, সমস্যা হয়েছে। কি হয়েছে বলো তো? আরে নাইকি লেখাটা সাদা ছিল আর সাইনটা সাদা ছিল। আচ্ছা, এখন এটা এই যে হলুদ হয়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেছে, তো আমরা এখন কিভাবে এটাকে রিমুভ করব? ভাই ওই যে যেটা নাইক আছে ভাই ওটাকে একটু মাস্কিং করে দেন না ভাইয়া। হ্যাঁ, ওইটাকে মাস্কিং করব। আচ্ছা, কার্ভটা আমরা পরে করি, আগে মাস্কিং করে নেই। মাস্কিং করে তারপরে কার্ভে যাই, ঠিক আছে? এটা তো সমস্যা হয়ে গেছে। সিলেক্ট করা অবস্থায় কার্ভ করি, এই নিচেরটাকে মাস্ক করতে হবে। নিচেরটা মাস্ক করতে পারতেছি না, নিচেরটাই কি হইলো দেই। আচ্ছা, আপনারা আগে এই পর্যন্ত দেখেন, বাকিটুকু পরে দেখাই। একসঙ্গে সব দেখাইলে সব ক্যাপচার করে নিতে পারবেন না। সবাই খেয়াল করেন, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্যার আমার স্ক্রিন দেখতে পেলে এগুলো তো সবাই কম বেশি চিনেন বা সবাই বুঝেন, তারপরেও দেখাই কিভাবে নিয়েছি। সবাই এরকম শেপ নিবেন।
সবাই কি আমরা এরকম শেপ নিতে পারবো? স্যার পারবো। আচ্ছা, এরকম শেপ নিব। শেপ নেওয়ার পরে ইয়েস, আমি কাজ করি, কথা বলা যাবে না, চুপ। জেনারেটর আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? দেখা যায়। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেছে, মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি। এখন যাদের পাথ করতে সমস্যা হচ্ছে, যাদের পাথে প্রবলেম, পেন টুলে কাজ করতে সমস্যা, সবাই এক একটা করে ট্যাব নিবেন। নিউ ডকুমেন্টে যে 2000 একটা ট্যাব ওপেন করবেন, করার পরে এরকম শেপ নিবেন। আর একটু বড় করে নেন, নিয়ে এটাকে সেভ অ্যাজ যে আপনি যেখানে আপনার ডিভাইসে সেভ করবেন সেখানে এটার একটা নাম দেন। ধরেন এটার নাম দিলাম শেপ 1। শেপ 1 দিয়ে একটা নাম দিয়ে দিলাম, অথবা রাউন্ড বা যে নাম দিতে চান এরকম নাম দিয়ে সেভ করেন। জেপিজি আকারে, জেপিজি ফরম্যাটে সেভ করবেন। এরকম ভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা শেপ, এরকম 6টা শেপ নিবেন। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই যে দেখেন এই যে এখানে গেলে কাস্টম শেপ টুলসে গেলে এখানে প্রচুর শেপ আছে। এখান থেকে যদি লাগে আরো কোনো শেপ দরকার হয় সেটাকেও নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এই যেমন এই শেপটা নিবেন, নেওয়ার পরে অ্যাপ্লাই করেন, এটাকে কালার দিয়ে দেই। এখন এইটার উপরে যদি আপনারা দিয়ে পাথ করার চেষ্টা করেন তাহলে কি আপনারা পাথ শিখতে পারবেন দ্রুত?
প্র্যাকটিস করার জন্য এই শেপ, এইটাকে রাউন্ড যে শেপ আছে এরকম শেপ বানাবেন। আমাকে কালকে বা আজকে এরকম প্র্যাকটিস করে অ্যাকুরেট করতে হবে। এই যে রাউন্ডটা আপনি পেন টুল দিয়ে পাত করবেন, এটাকে যখনই আপনি ফাইলে যে সেভ আছে, যে ধরেন আমি শেপ অনই দিলাম, এসে পি ই শেপ স্পেস 1 জেপিজি, কোথায় সেভ হবে? আমার ডেস্কটপে সেভ করলাম। এই 8টা শেপ কে একটা প্যালেটে নিয়ে প্রত্যেকটা এরকম নিউ প্যালেট করে তার ভিতরে এক একটা শেপ দিয়ে এভাবে সেভ করবেন। সেভ করলে দেখেন ইমেজ আকারে চলে আসছে, আসছে না? এখন এটার আউটসাইডে পাথ করবেন। তাহলে আপনাদের ওই যে কারো সমস্যা হচ্ছে কর্নারে রাউন্ড কিভাবে করবেন, এখানে রাউন্ড কিভাবে করবেন, এইগুলো যখনই আপনারা করবেন তখনই আপনাদের এই রাউন্ডের এরিয়াগুলো কিভাবে হবে ক্যাপচার হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। তো এটা আপনাদের হোমওয়ার্ক না, যাদের যাদের পেন টুল নিয়ে কাজ করার শখ বা পেন টুলে কাজ করতে চাচ্ছেন সবাই এইটা নিয়ে প্র্যাকটিস করেন। এটাতে হাত আসলে যে কোনো কাজেই আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন ইজিলি। পেন টুলে ড্র্যাগ করতে তখন কষ্ট হবে না। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো আমরা এখন একটু গ্রেডিয়েন্ট দেখি। গ্রেডিয়েন্ট এখান থেকে তো গ্রেডিয়েন্ট সবাই নিতে পারেন কম বেশি, নাকি? এখান থেকে আমরা সবাই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি না? স্যার পারি। হ্যাঁ পারি। আর কোন জায়গা থেকে কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়? জি স্যার যায়। এখান থেকে কি যায়? হ্যাঁ, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ আসছে। আচ্ছা, তারপরে আমরা এই যে লেয়ারের এখান থেকে পাবো, এখান থেকেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। দেখেন এখান থেকেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে সুবিধা হচ্ছে, মজাটা হচ্ছে দেখেন আপনি এক জায়গায় বসেই সব কাজ করতে পারবেন। এই যে গ্রেডিয়েন্টের লাইনার, তারপরে রেডিয়াল। রেডিয়াল দিলে কি হবে দেখেন, আবার রিভার্স করলে কি হবে দেখেন। যে এখানে একটা অপোজিট কালার নেই, দুইটা কালার নিলে বুঝতে সুবিধা হবে। এখন কি বুঝতে পারতেছেন? লাইনার, লাইনারটা কি কাজ করে মূলত? স্যার বোঝা যাচ্ছে। যে কোনো এক লাইন আপনার ডান থেকে বামে বা বাম থেকে ডানে বা উপর থেকে নিচে থেকে স্যার। উপরে। স্যার হ্যাঁ, আর একটু দেখা দেন তো কোথায় কোথায় নেওয়া যায়। এটা তো আপনারা নিতে পারবেন সবাই। একটা শেপ নিবেন,
শেপের ভিতরে ধরেন একটা কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালার। দেওয়ার পরে এবার আমরা যেখান থেকে সলিড কালার নিয়েছিলাম সেখানেই আমরা গ্রেডিয়েন্টটা পাবো। এখন গ্রেডিয়েন্টের এখানে এটা হচ্ছে কালার প্যালেট, কালার শো আছে, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারবেন আপনারা কোন ধরনের কালারের গ্রেডিয়েন্ট দিতে চান। আচ্ছা, আমরা যদি চাই নিজেরাও কালার সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি এই কালারটা রাখবো না, আমি কালারটা আরো ডিপ দিব। কালারটা চেঞ্জ করলাম, কালারটা কি চেঞ্জ হয়েছে? ডিপ হয়েছে। আবার এই লাইটটাকে আমরা চাইলে আরো লাইট করতে পারি। এখানে ডবল ক্লিক করলেও কালার পিকার চলে আসবে, এখানে সিঙ্গেল ক্লিক করলেই কালার পিকার চলে আসবে। সেখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমরা কালার দিয়ে দিলাম, ওকে প্রেস করলাম। এই যে আমার কালারটা চলে আসছে। এখন দেখেন স্টাইল গ্রেডিয়েন্টের স্টাইল, এখানে ফটোশপে 1টা 2টা 3টা 4টা 5টা আপনারা স্টাইল পাবেন। একটা লাইনারটা হচ্ছে আপনার যে কোনো বাম পাশ থেকে যদি চান আপনি ডান পাশে করবেন। দেখেন আপনি যদি গ্রেডিয়েন্ট, এই যে ওকে দিলাম, আমি যদি এখন গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কিন্তু আর গ্রেডিয়েন্টে কাজ করা যাবে না। ম্যানুয়ালি গ্রেডিয়েন্টে কাজ করতে গেলে আবার এখানে ক্লিক করতে হবে, করে এই যে আপনার যে দিকে লাগবে, যে অ্যাঙ্গেলে লাগবে, এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা ঘুরাইলেই যে ডিগ্রি অ্যাঙ্গেল, এখন আমি এটাকে 30 ডিগ্রি দিতে যাচ্ছি, তো আমি এটাকে 30 করে দিলাম। দেখি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে কোথায় আসে, দেখছেন 30 ডিগ্রি। আমি এখন 80 ডিগ্রি করব, 88। আমি এখন 90 করব, 98। আমি এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। দেখেন 360 ডিগ্রি আবার ঘুরে এখানে চলে আসে, মানে এদিক থেকে ঘুরে আবার এখানেই চলে আসছে। এইভাবে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতে পারবো। লাইনারের স্কেলটা হচ্ছে দেখেন পরিমাণ কম বেশি, কমানো বাড়ানোর জন্য স্কেলটা ব্যবহার করব। রিভার্স দিলে কি হবে দেখেন, অপোজিট হয়ে যাবে। রিভার্স দিলে অপোজিট হয়ে যাচ্ছে। এখানে স্কেল ছিল বোধহয় 100%, রিভার্স দিলে কি হচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে। উপরে ছিল এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অপোজিট রিফ্লেক্ট করতেছে। তারপরে রেডিয়াল আছে, রেডিয়ালটাও সেম একই কাজ করে। রেডিয়ালটা হচ্ছে আপনার এই যে রিভার্স করলে দেখেন, বুঝতে পারতেছেন, কিন্তু রেডিয়ালের কোন অ্যাঙ্গেলের প্রয়োজন হয় না, রেডিয়ালের অ্যাঙ্গেলটা ওইভাবে লাগে না। দেখেন যেখানে কাজ করে। আচ্ছা ভাইয়া, মামুন ভাই, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল। ওই ফ্লিপিকে যে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো তারা সেল করতেছে বুঝছেন, হ্যাঁ, দেখা যায় যে ওই যে সেন্টার থেকে কালার গুলো আপনার মিশে যাচ্ছে, ওই টাইপের একটা করে দেখাবেন, মানে সাদা সাদা টাইপ। সেন্টার থেকে কালার গুলো মিশে যাচ্ছে, বুঝতে পারিনি। মানে আপনি যেমন সেন্টারটা করছেন বুঝছেন, এই সেন্টারে এরকম ডিপ হয়েছে সাদাটা, মনে করেন সাদা কালারটা নিচে, ওইখানে একটু অ্যাশেস দেখা যাচ্ছে, বাইরেরটা সাদা বুঝছেন, রিফ্লেক্ট করাচ্ছে বা চারপাশ থেকে কালারটা আসে সেন্টারে পড়তেছে। এখানে সাদা করে দিলেই হবে, আপনি যে কালার দিবেন তার অপোজিট এই যে এরকম চাচ্ছেন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। আমি তো কালার এখানে, আমরা তো গ্রেডিয়েন্টে কালার চুজ করে নিতে পারতেছি, আমরা যে কোনো কালার চাইলেই দিতে পারবো। দেখেন গ্রে কালার দিতে চাইলে আপনি গ্রে কালার দিতে পারতেছেন, হালকাও যদি চান আপনি হালকা ম্যাজেন্ডা দিতে তাও দিতে পারতেছেন। এই যে দেখেন হালকা ম্যাজেন্ডা চলে আসছে। সবসময় কালার কম্বিনেশন করবেন গ্রেডিয়েন্টের সময় ডিপের। জি, যদি কোনো কালার ডিপ কালার নেন তার সঙ্গে লাইট কালার কম্পেয়ার করবেন, তাহলে ফুটবে ভালো। দেখেন এই যে রিভার্স দিলে কি হচ্ছে, এখন কি হচ্ছে, মনে হচ্ছে না যে ব্লুর ভিতর থেকে একটা আলো বের হয়ে আসতেছে?
জি জি স্যার। রেডিয়ালে আপনার একটাই সমস্যা, সেটা হচ্ছে রেডিয়াল দেখেন, রেডিয়ালের কোনো অ্যাঙ্গেল নেই। ও দুইটা রিভার্স করলে অপোজিট সাইড রিফ্লেক্ট করে, এই ছাড়া রেডিয়ালে আর কোনো কাজ করে না। এখন স্কেল দিয়ে আপনি জায়গা চাইলে কমাইতে বাড়াইতে পারবেন, এই যে এটা সুন্দর লাগছে ভাই, চলো এটা আর এর আগেরটা। এগুলো এই যে স্কেল দিয়ে কমাইতে বাড়াইতে হবে এরিয়াটা, এগুলো হচ্ছে এখন আপনারা ডিজিটালে পেয়েছেন শর্টকাট, আমরা আগে চেক করে এখান থেকে ড্র্যাগ করে দিতাম, ঠিক আছে? আমরা এখন এইভাবে ট্রাই করব। করতাম। আপনারা সমস্যা নেই, আমি বলতেছি না যে এটা কোনো অপরাধ বা কোনো সমস্যা, এটা আরো ভালো হয়েছে না কাজ করার সুবিধার্থে, কাজ শিখতে। এখন কি আমরা জি জি অ্যাপ্লাই করতে পারবো না খুব সহজভাবে? দেখেন এরপরে আর অ্যাঙ্গেলটা কি করতেছে দেখেন, আরো মজার জিনিস। এটা আরো মজার জিনিস না? জি ভাইয়া, চরম মজার জিনিস। ওই যে অনেকগুলো ছবিতে থাকে, অর্ধেকটা এই কালার অর্ধেকটা কালার, ওই ছবিগুলোর জন্য এরকম। সেটা তো হচ্ছে যে রিস সিনেমাটাতে করছিল, লাইনারে থাকে দেখেন, এই যে লাইনারে থাকে, অর্ধেকটা ব্লু কালার অর্ধেকটা বেগুনি কালার এরকম থাকে। এটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে, এই যে দেখেন অ্যাঙ্গেল দিলেই মুভ করতে পারতেছেন। কিন্তু এখন এই অ্যাঙ্গেলে মুভ করতে গেলে কি করতে হবে, আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন সেই অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে। এখন যদি আমি 90 ডিগ্রি দেই, থার্টি ডিগ্রি, এইটি ডিগ্রি, এরকম আপনি অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন সংখ্যাও দিলে হবে। এখান থেকে এই যে আপনি ড্র্যাগ করে নিতে পারবেন, আবার রিভার্স দিলে দেখেন চেঞ্জ হচ্ছে। আবার আমরা চাইলে এখানেও কিন্তু কালার অ্যাড করতে পারি, এখানে আমরা চাইলে কালার অ্যাড করতে পারি। ধরেন এখানে এই যে এটাতে ক্লিক করেছি, এখন এখানে একটা ক্লিক করব, এই যে একটা নতুন আমার সোয়াচ ওপেন হয়েছে, আমি কি করব, একটা সাদা কালার দিয়ে দেই। এই পাশের কালারটাকে ডিপ করে দেই। সাদা কালারে কোনো কালার চেঞ্জ করে দেই, দেখি সাদা অন্য কোনো কালার দেওয়া যায় কিনা। একটু দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকেও কমাইতে বাড়াইতে পারবেন। আপনারা কি আছেন? আছি। জি আছে। জি স্যার। রিফ্লেক্টেড আছে, রিফ্লেক্টেডেও দেখেন আপনার তিনটা কালার দিয়েছি, তাই তিনটা কালার শো করতেছে। যদি মাঝখানেরটা আমরা ডিলিট করতে চাই ডিলিট করতে পারতেছি, অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আবার ডিলিট করতে চাইলে যেটাকে ডিলিট করবেন, ধরেন এই কালারটাকে ডিলিট করবেন, ডিলিট করে দিলেন, এই কালারটাকে ডিলিট করুন। যখনই এই কালারের উপরে ক্লিক করবেন দেখেন এই যে একটা কালো দাগ হয়ে যাচ্ছে, দেখেন কালো দাগ হচ্ছে, টের পাচ্ছেন? মানে এই কালারটাকে সিলেক্ট করতেছে। এখন
এখন আপনি চাইলে এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। যখন সিলেক্ট হচ্ছে ওই সময় কালোটা দেখাচ্ছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে এই এরিয়াটা যে সিলেক্ট হচ্ছে, এই কালারটা সিলেক্ট হচ্ছে, সেটা এই যে দেখেন এখানেও কালার চেঞ্জ হবে, এখানে কালো হবে, প্লাস এই যে নিচে কালার চেঞ্জ হবে। দেখেন এটাতেও নিচে কালার চেঞ্জ হচ্ছে, এখানে কালো হয়ে যাচ্ছে উপরে। তো আমি এখন এইখানে কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারতেছি। এখন আমি চাচ্ছি এটাকে রাখবো না, ডিলিট করতেছি। আবার চাচ্ছি এখানে একটা কালার পয়েন্ট নিব, এখানে এসে একটা ক্লিক করলে কালার আসতেছে, এখানে চাইলে এখানে একটা নিতে পারতেছি। আমরা চাইলে এইভাবে নিতে পারবো, নিলেই তো হবে না, জিনিসটা সুন্দর হইতে হবে। তারপরে আছে ডায়মন্ড। ডায়মন্ডটা আপনারা যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন। এখান থেকে স্কেল নিয়ে বোধহয় ছোট বড় করা যায় ডায়মন্ডটাকে, দেখেন এই যে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কি আরো দেখেন আরো এক জায়গা থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে গেলে এখানেও দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে। এই যে এফএক্স এ গেলে ব্লেন্ডিং অপশন আছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে নিলাম। এখান থেকেও কিন্তু আপনারা অপাসিটি কমায় বাড়ায় কাজ করতে পারবেন। আমরা তো কাজ করব এইটাতে। দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন কতগুলা কালার নিছে, একটা দুইটা তিনটা চারটা কালার নিয়ে এখানে গ্রেডিয়েন্ট করছে। আমরা চারটা কালারে না যাই, আমরা একটা দুইটা কালার দিয়ে দেখি। তো এখানেও রিভার্স অপশন আছে, অপাসিটি কমানো বাড়ানোর অপশন আছে, যেটা ওই গ্রেডিয়েন্টে নেই। এখানে কিন্তু গ্রেডিয়েন্টের লেয়ার, এই ব্লেন্ডিং অপশনে আসলে আপনি অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন। তারপরে এখানেও কিন্তু দেখেন রিফাইন্ড আছে, রিফ্লেক্টেড আছে, অ্যাঙ্গেল আছে, রেডিয়াল আছে। রেডিয়ালে যে রিভার্স করে দেই, এখানে কালার তিনটা, আমি কালার দুইটা করি। এইখানেও সেম সিস্টেম, সেম অপশনে আপনাকে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন কি? জি স্যার।
জি দিতে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভাই কারেন্ট চলে গেছে ভাই, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, আহ, যতক্ষণ পারেন থাকেন, আর বেশি সমস্যা হলে তো কিছু করার নেই। জি ভাই ঠিক আছে। ওকে। তা এখন আমরা কি কয় জায়গা থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো?